দর্শক, আপনারা ইতিমধ্যেই তো জানেন যে চট্টগ্রামে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার আজকে জানাজা হয়েছে চট্টগ্রামে, এবং বিপুল মানুষের, হাজার হাজার মানুষের উপস্থিতিতে সেই জানাজা হয়েছে। সেই জানাজায় হাজির হয়েছেন গণঅভ্যুত্থানের দুই নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। দর্শক, এই খবরটি অবশ্যই আপনাদেরকে জানানো দরকার যে এই ছবি অকল্পনীয় ছবি। তার মানে সাইফুল ইসলাম আলিফের এই মৃত্যুটি মানুষ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি, এবং মেনে নেওয়ার কথাও না। মানুষ চরমভাবে ক্ষুব্ধ হয়েছে, চরমভাবে শোকাহত। তার প্রতিফলন দেখা গেছে যে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ সেই জানাজায় অংশ নিয়েছে। বুধবার 11টার দিকে জমিয়াতুল ফালা মসজিদ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী। তার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এর আগে সকাল 10:30টায় আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হয় আলিফের গ্রামের বাড়ি লোহাগড়া থানার চুন্তিতে। এর আগে সকাল 10টার দিকে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ। দর্শক, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই ইসকনের সমর্থকদের তাণ্ডব, সেই তাণ্ডবের প্রকৃতি মানুষ কিন্তু বুঝতে পারছে আস্তে আস্তে। এবং আজকের এই জানাজায় বিপুল মানুষের ঢল প্রমাণ করছে যে তারা কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, এবং ইসকনের এই সন্ত্রাসী কার্যক্রম, যেটা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে নানা ঘটনায়, তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হচ্ছে, এবং এই শোক সভাটাকে তারা শক্তিতে রূপান্তর করতে চাচ্ছে। তার একটি বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে এই জানাজাগুলোতে। এদিকে আইনজীবী আলিফের জানাজায় অংশ নিয়েছেন হাসনাত এবং সার্জিস। ঢাকায় কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরে প্রেস ক্লাব চত্বর, এইসব জায়গায় কিন্তু এই সাইফুল ইসলাম আলিফের এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়েছে। এই ঘটনা খুব সহসাই শেষ হবে না। ইতিমধ্যে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই মোটিভটা খুব পরিষ্কার। যখন গতকালকে চিন্ময় দাসের যে আদেশ দিয়েছিল কারাগারে পাঠানোর, সেই আদেশকে উপেক্ষা করে ইসকনের সমর্থকরা ঘেরাও করেছিল পুলিশের ভ্যান, যাতে কারাগারে চিন্ময়কে ঢোকাতে না পারে। তো এটি তো আইনের দৃষ্টিতে একদম সম্পূর্ণ বেআইনি কাজ, কারণ আদালত আদেশ দিয়েছে যে তার জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর। তো সেটি উপেক্ষা করে তারা আইন লঙ্ঘন করে যে বিক্ষোভ করেছে, সেটি এক পর্যায়ে পুলিশের সাথে সংঘাতের রূপ নেয়। অন্যদিকে এই সাইফুল ইসলাম আলিফ, যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি, তিনি আসতেছিলেন আদালতের দিকে। তাকে একদম নিরস্ত্র ছিলেন, তিনি ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত না। টার্গেট করে তাকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তাকে রক্ষা করার মতন ওই রকম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কারোর নজরে আসে নাই, কিন্তু ইতিমধ্যেই হত্যাকারীরা তাকে মানে খুন করে চাপাতি দিয়ে নির্মমভাবে কুপিয়ে তারপর তারা চলে যায়। এখন এই ঘটনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে। দেখা যাক শেষে কোন দিকে যায়, যদিও সব পক্ষই বলছে যে শান্ত থাকার জন্য ঘটনার বিষয়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।